অযোধ্যা। এই স্থানটা ভগবান রামের জন্মভূমি হিসেবেই আমরা সবাই চিনে থাকি। এই জায়গাটা একদম ফৈজাবাদ থেকে ইস্টে ঘাগরা নদীর তীরে অবস্থান করছে। আজকের ভিডিওতে এই অযোধ্যা রাম মন্দিরের ব্যাপারে কিছু আননোন ফ্যাক্ট সম্বন্ধে তোমাদের জানাতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখো। যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। সো হাই গাইজ, আমার নাম রুদ্র। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ান রু। মন্দির থেকে একদম নিচেই 2000 ফিটের দূরত্বে একটা টাইম ক্যাপসুল রাখা আছে। এই টাইম ক্যাপসুলটা এই কারণেই রাখা হয়েছে যাতে কয়েক বছর বাদেও যদি কেউ রাম মন্দিরের ব্যাপারে জানতে চায়, যাতে সে জানতে পারে সহজেই। এই ক্যাপসুলেতে শ্রীরামের জন্মভূমি অযোধ্যা এবং ভগবান শ্রীরামের ব্যাপারে বিভিন্ন তথ্য বর্ণনা করা আছে। ভূমিকম্পের দিক থেকে দেখতে গেলে উত্তরপ্রদেশ সেন্সিটিভ জোন 4 এর মধ্যে আসে, বাট অযোধ্যা সহ কিছু অংশ জোন 3 এর মধ্যে পড়ে। বাকি অন্যান্য জায়গার তুলনায় এখানে ভূমিকম্পের ভয়াবহতা অনেকটাই কম। সেই কারণেই রাম মন্দিরকে রিক্টার স্কেলের মাত্রা অনুযায়ী 8 থেকে 10-এর মতো ভূমিকম্পের মাত্রা সহ্য করার মতো ক্ষমতাশালী বানানো হয়েছে। রামলালা প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রমের জন্য গুজরাট বরোদরা থেকে 108 ফিট উঁচু ধূপকাঠি আসতে চলেছে, যাকে 110 ফিট লম্বা রথে করে নিয়ে আসা হবে বাই রোড। এই ধূপটার ওজন কমপক্ষে 3500 কিলো বলে মনে করা হচ্ছে, আর এই ধূপটাকে একবার জ্বালানো হলে এটা প্রায় 1.5 মাস অবধি টানা চলে যাবে। এই ধূপটা বানাতে 5 লাখ টাকার উপরে খরচা হয়েছে। এই ধূপটা গোবর থেকে তৈরি। রাম মন্দিরে যে ঘণ্টাটা লাগানো হচ্ছে সেটা অষ্টধাতু দ্বারা নির্মিত, যার ওজন কমপক্ষে 2100 কিলো। আর এইটাকে বানাতে প্রায় 400 জন কর্মচারী লেগেছে, যারা প্রায় 1 বছর সময় নিয়েছে এটাকে বানানোর জন্য। এই ঘণ্টাটা বানাতে প্রায় 25 লক্ষ টাকা খরচা করা হয়েছে। রাম মন্দিরের সময় দেখানোর জন্য যে ঘড়ি লাগানো হচ্ছে সেটা 9খানা দেশের টাইম একসাথে দেখা যাবে। এই ঘড়িটা অনিল কুমার সাউ নামের একজন সবজি বিক্রেতা বানিয়েছেন। অনিল বলেছেন 25 বছর সময় লেগেছে এই ঘড়িটা বানাতে তার। ভগবান রামের চরণ পাদুকা হায়দ্রাবাদ থেকে নিয়ে আসা হচ্ছে, যেটা এখন দেশের বিভিন্ন তীর্থস্থানে নিয়ে ঘোরা হচ্ছে। অলরেডি 19 jan এই পাদুকাগুলো অযোধ্যায় পৌঁছে গেছে। সুরাটে রাম মন্দিরের থিমের ওপর হীরের হার বানানো হয়েছে, যার মধ্যে 5000-এরও বেশি আমেরিকান ডায়মন্ড লাগানো আছে। মন্দিরটাকে সেই ইটগুলো দ্বারাই নির্মাণ করা হবে যেই ইটগুলোতে শ্রীরাম লেখা আছে। এই ইটগুলোর মধ্যে অনেক ইট এরকমও আছে যা 30 বছরের বেশি হয়ে গেছে, তাদের কোনোভাবে ইউজ করা হয়নি। এই পুরনো ইটগুলোর আরেকটা অন্য নামও আছে, যেটাকে রামশিলা বলে। কর্ণাটকের অঞ্জনি নামের পাহাড়, যেখানে ভগবান হনুমানজির জন্মস্থান বলে মনে করা হয়, সেখান থেকেও পাথর এনে মন্দির নির্মাণ কাজে লাগানো হচ্ছে। রাম মন্দিরের নির্মাণ প্রাচীন পদ্ধতি অনুসারেই করা হচ্ছে। এই কারণেই মন্দিরের কোনো জায়গায় স্টিল বা লোহার ব্যবহার করা হয়নি। মন্দির নির্মাণে তামা, হোয়াইট সিমেন্ট আর কাঠের ব্যবহার করা হচ্ছে। একই টাইমে মন্দিরে 10,000 দর্শনার্থী রামলালার দর্শন করতে পারবেন। আহমেদাবাদের জনপ্রিয় আর্কিটেক্ট ফ্যামিলি, যারা ভারত ছাড়াও বিদেশের বিভিন্ন জায়গায় 200-রও বেশি মন্দির নির্মাণ করেছেন, তাদেরকেই অ্যাপয়েন্ট করা হয়েছে রাম মন্দির নির্মাণ কাজের জন্য। চন্দ্রকান্ত সোমপুরা আজ থেকে 30 বছর আগেই রাম মন্দিরের পুরো স্কেচ ডিজাইন করে ফেলেছিলেন, যেটাকেই একটু সামান্য মডিফাই করে রিইউজ করা হচ্ছে। রাম মন্দিরের গ্রাউন্ড ফ্লোর আর আশেপাশের পিলারে ভগবান শ্রীরামের জীবন কাহিনী, তার জন্ম, তার ছোটবেলার কথা, এই সমস্ত জিনিসগুলোকে সুন্দরভাবে প্রদর্শিত করা হবে। অযোধ্যার রাম মন্দিরের নির্মাণের ব্যাপারে সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হলো এই রাম মন্দিরের বেসটা, যেটাকে ভারতবর্ষের 2500টা পবিত্র জায়গার থেকে মাটি এনে এই বেসটাকে তৈরি করা হয়েছে। যেমন কি ঝাঁসি, হলদিঘাটি, চিত্তরগড়, শিবাজির দুর্গ, পাঞ্জাবের স্বর্ণ মন্দির, কেদারনাথ, বদ্রীনাথ, চারধাম, আরও এরকম আলাদা আলাদা পবিত্র স্থানের মাটি একত্র করে এই বেসটাকে তৈরি করা হয়েছে। সো বন্ধুরা, এই ছিল রাম মন্দির রিলেটেড কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওয়ে। তোমরা ভালো থেকো, টেক কেয়ার।